বড় বেদনার মতো জেগেছ আমার প্রাণে। 3 সপ্তাহ হয়ে গেল আমরা হারিয়েছি, আমি হারিয়েছি খুব কাছের এক মানুষকে, সুমিত চট্টোপাধ্যায়। প্রিয় সুমিত্রা, কবি ও সক্রিয় কর্মী। ভেবেও দেখিনি, মনেও হয়নি এরকমটা হবে, অথচ ঘটল। কিছুদিন অসুস্থতার পর সে আমাদের ছেড়ে চলে গেল, কিন্তু থেকে গেল অসংখ্য স্মৃতি। 70-এর দশকের বিপ্লবী আন্দোলন যখন স্তিমিত, সেই সময় চিত্রশিল্পী গৌতম বসুর পরিচালিত এক বিজ্ঞাপন সংস্থায় আমার সঙ্গে তার আলাপ। তারপর এক নাটক, যে নাটক লিখেছিলেন তিনি, সেই নাটকের অভিনয় দেখতে গিয়ে আবার কথাবার্তা। আর তারপর 1978-এর বন্যা ত্রাণ থেকে শুরু করে একের পর এক সমাবেশ, আলোচনা, বাস ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, অবরোধ, মিছিল, মিটিং, চায়ের দোকান, তার বাড়ি, আর বাড়িতে একান্ত আলাপচারিতা। তার লেখা পাঠ করে সে শুনিয়েছে আমাকে, আমি শুনিয়েছি আমার লেখা। এভাবেই 4 দশক পেরিয়ে গেল। বইমেলা 1976-এর প্রথম, সেই কয়েকজন প্রকাশকের চেষ্টা, ময়দানে সেই মেলা যেখানে সুমিত্রা যেত, সেইখান থেকে শুরু করে শেষ বইমেলা গত বছরের সুমিত্রা গেছে, সেখানে তার বই প্রকাশ হয়েছে। সময়ের কাঁপন থেকে শুরু করে মরণ বিধ্বংস এক দীর্ঘ পথ কবি পরিক্রমা করেছেন। তার কয়েকটা কবিতা আমি পাঠ করছি। 3 ভাগ জল দিয়েছিল, আর 1 ভাগ ঠিক কবে যে হারিয়েছে, সেই থেকে নাবিক আর ভাঙা নৌকো। ভ্রমণসূচি থাকে না কারো কারো, মেহেদি চুল, ধূসর দাড়ি, চোখের নিচে কপালে ভাঁজ, এক এক বন্দর ভেসে যায়, চোখে নীল নোনা সমুদ্রের জলরাশি, গর্জন শোনহে অতল তলদেশ দেশ থেকে উঠে আসে জলজ সম্পদ, ডুবো পাহাড়, অন্ধ খাড়ি, ফসফরাসের রহস্য, আর সেই 10 বায়ু রাত্রি তুমুল আর্তনাদ। দাঁড়ের শব্দ থামে না, একমাত্র সত্য অভিমুখ। আরেক ভাগ অরণ্য কথা কাব্য গ্রন্থ থেকে গৃহীত। আলোক যাত্রা পথে। আলো জেলে দাও, ঘরে আধার আসছে, দিক চক্রবালে তার ডানার ঝাপট। এই কবিতার শেষ কয়েকটা লাইন সমবেত উচ্চারণে অভিসম্পাদের বিক্ষিপ্ত বচন, তবু আরো গভীর কোন অর্থ পেয়ে সাগর হয় না। ঢেউহীন নিস্তরঙ্গ বালুচরে ডুবে যায় ভূত ভবিষ্যৎ। আধার আসছে,
তারারাও। এরপর আঁচড় কবিতার কয়েকটি কবিতা, আঁচড় কাব্যগ্রন্থের কয়েকটি কবিতা, আমৃত্যু, স্বপ্নমৃত, ক্রুশ কাটে ইতিহাস, থেকে যায় তবু দশক 70, নিরুদ্দেশ কবিতা, এলো চলে গেল আর ফিরল না, শূন্যতা, শোক, সাদা কাগজ, পথিক কথন, শূন্যতাকে কোনো প্রশ্ন নয়, মেনে নেব কিংবা পার হয়ে যাব। পাথেয়, হে আমার হৃদয়, আরো প্রেম দাও, আরো প্রেম দিও, আমি কবিতায় যাব। এই স্মৃতি, তার কবিতা আরো পড়ব, তাকে আরো জানবো, এ কথাই এখন ভাবছি আমি ও আমরা। কবির হৃদস্পন্দন থেকে যায় বাতাসে আর মানুষের মধ্যে, আর প্রিয় মানুষ সে তো আমার কাছে। একথা ছিল না সুমিতদা, এত তাড়াতাড়ি চলে যাবে। শেষবার যে বললে সেই লকডাউন হওয়ার আগে চলে এসো, কথা হবে। কথা হচ্ছে, কথা হবে আমাদের সঙ্গে, আমার সঙ্গে। তুমি থাকবে, থাকবে তোমার কবিতা। কেন ভুলো ভুলো চির সুহৃদে, কেন ভুলো ভুলো না চির সুহৃদে, কেন ভুলো ধন প্রাণ মান সকলে যা হতে, ধন প্রাণ মান সকলে যা হতে, এমন সুহৃদে কেন ভুলো। থেকো না, থেকো না তা হতে অন্তর, তারে ছেড়ে ত্রাণ কোথায়, কোথা শান্তি বলো, তারে ছেড়ে ত্রাণ কোথায়, কোথা শান্তি বলো। চিরজীবন সখা চির সহায়, চিরজীবন সখা চির সহায়, করুণা নিলয়ে
চির সুহৃদে কেন ভুলু। আজকে সুমিতদার স্মরণে যে অনুষ্ঠান হচ্ছে, সুমিতদা মানে আমাদের সুমিত চট্টোপাধ্যায়, তাতে দু চার কথা একটু বলি। এই জরুরি অবস্থার পরে আমাদের বন্ধুদের একটা জমাট আমরা বেঁধেছিলাম। মূলত আড্ডাটা ছিল যেখানে কেন্দ্র করে আড্ডাটা হতো সেই শ্মশানের মোড়ে, কেওড়াতলা শ্মশানের কাছে। তো সেখানে সুমিতদা একজন মানে অতি সক্রিয় বন্ধু ছিলেন আমাদের, এবং সুমিতদা বেসিক্যালি পলিটিক্যাল এলিমেন্ট ছিলেন, জেলও খেটেছেন, কিন্তু তারপরে এই ফেজে মানে কবিতা নিয়ে উনি খুব অসাধারণ কবি ছিলেন, এবং এই কবিতা বা অন্যান্য রাজনৈতিক সামাজিক সেই পুরোনো দিনের স্টাইলে নয়, অন্য স্টাইলে। তো আমরা যে আড্ডাটা মারতাম তাতে সাংস্কৃতিক নানা কথাবার্তা হতো, আড্ডা হতো, ক্রিয়েটিভিটি, যে যার মতো। সুমিতদা কবিতা পড়তো, আমিও নতুন গান তৈরি করলে বলতাম। সেখানে কর্ণ ছিল আমাদের বন্ধু, নাটক নতুন লিখলে, বা আমার দীপকদা আসতেন, সেতারি, নামকরা সেতারি দীপক চৌধুরী। উনি তো ওখানে সেতার বাজাতেন না আড্ডায়, কিন্তু গান সম্পর্কে, সুর সম্পর্কে অনেক কথা বলতেন। দেবাশিস ছিল, যারা কল্লোল ছিল, এরা প্রত্যেকেই সাংস্কৃতিক রাজনৈতিক কর্মকাণ্ডে এবং মানুষের জন্য কিছু করার যায় কি না, নানা ব্যাপারে আমরা থাকতাম। তো সুমিতদাও থাকতো। তো সেই বন্ধুদের মধ্যে আস্তে আস্তে সবাই অনেকেই চলে যাচ্ছেন, যেমন দেবু মিত্র, অরুণ রায়চৌধুরী, এরা সব অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল সেই সব আড্ডার। তারপরে আমাদের বুদ্ধ বলে একজন বন্ধু ছিল, নির্মল দত্ত, এরা আস্তে আস্তে সব চলে যাচ্ছে। আর এরপরে রিসেন্টলি সুমিতদাও চলে গেল। তো এইসব ভেবে আমরা খুব ফিলোসফিক্যাল হয়ে পড়ি আর কি। সুমিতের সম্পর্কে আরেকটা কথা আমার বলা দরকার, যেটা হচ্ছে ওই 80-81 সালে ওই তখন সুমিতদা তখন কালচারাল কাজের একটা পার্ট হিসাবে একটা পত্রিকা, খুব ভালো রিচ পত্রিকা বার করেছিল, খুবই ছোটো, লিটল ম্যাগাজিন, কিন্তু তার একটা বানান ভুল বা গ্রামাটিক্যাল ভুল তো থাকতোই না, এবং তার একটা অতি উচ্চ একটা মানে তার মান বজায় রেখেছিল। তো সেই পত্রিকার প্রথম সংখ্যাতেই সুমিতদা আমার একটা কবিতা ছেপেছিল। তো এটা আমার মনে রাখা উচিত এবং বলা উচিত। আমি তখন আমাদের সেই 80-81 সেই সময়ে একটা দুটো ঘটনা ঘটেছিল। একটা আয়ারল্যান্ডে এই ববি স্যান্ডস সহ আরও বেশ কিছু বিপ্লবী বন্দী তারা অনশনে মারা গিয়েছিল। সেই সময়ে এই টালিগঞ্জ রেল ব্রিজের কাছে একটা বাসে কংগ্রেসিরা স্ট্রাইক ডেকেছিল। তাতে যারা তারা স্ট্রাইকের বিরুদ্ধে ছিল, তারা অফিস করবার জন্য বেরিয়েছিল, এবং তাদের মধ্যে একজন পেট্রোল বোমার আঘাতে মারা গিয়েছিল। জানি না যে মেরেছিল বা তাকে ধরা হয়েছে কিনা বা শাস্তি হয়েছে কিনা, কিন্তু সেই ঘটনাটা তখন ঘটেছিল। তো আমি তখন কবিতা সেটা লেখার চেষ্টা করেছিলাম, এবং সুমিতদা সেটা খুবই হৃদয়ে স্পর্শ করেছিল, এবং সেই কবিতাটা তার প্রথম সংখ্যাতেই ছেপেছিল। কবিতাটা এরকম: কাকদ্বীপে তোর সন্তান আলো বাতাসের মুখ দেখেনি, 6 নম্বর বাসে যাও বা দেখলো, মাতৃস্তন্যের বদলে খেতে হলো পেট্রোল। এদেশে পোষাবে না ভেবে আয়ারল্যান্ডে যাও বা ছেলেগুলোকে খাইয়ে পড়িয়ে মানুষ করলি, পেটে কিল মেরেই সেগুলোকে। অহল্যা মা, বন্ধা হয়ে যা, তোর সন্তানদের বাঁচিয়ে রাখার মতো ডাক্তার এখনও জন্মায়নি। তো এই কবিতার এরমই ছিল। সুমিতার প্রথম কাগজে প্রথম সংখ্যাতেই বেরিয়েছিল। সেই দিক দিয়ে দেখতে গেলে সুমিতার মানে আমার কবিতার মানে উন্মেষ ঘটার সঙ্গে সুমিতার একটা যোগ আছে। তো এইটুকু বললাম। এবার আপনারা গানটা শুনুন।
জীবন কখন 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 ভালোবাসা সুরেশ কখনো কখনো আশা এই আলো ছায়া দোদুল দোলা প্রেম বিরহ হাসি কাঁদন ভোলা গভীর কিছু তার ভরসা জীবন কখন 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 ভালোবাসা আজ মনে মনে কোনো বেদনা ধূপ জ্বলে জ্বলে করেছে স্মৃতি এখন ঢেকে যায় কুয়াশা জীবন কখনো ভালোবাসা কখন এই বাজনাটা আমি প্রয়াত সুমিত চ্যাটার্জিকে ডেডিকেট করলাম এবং আমার কাছের বন্ধু এবং ছোটোবেলারই বন্ধু। সুমিতদার সঙ্গে আমার পরিচয় ৮০-র দশকে একেবারে গোড়ার দিকে।
আমি তখন আমার গুরুজি তখন দীপক চৌধুরীর কাছে শিখতাম, সেতার শিখতাম। আর আমার গুরুজির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন ছিলেন সুমিতদা। তো সুমিতদার মতন একজন মানুষ, সমস্ত ব্যাপারে এত উৎসাহ ওনার ছিল যে এরকম মানুষ খুব কমই দেখা যায়। ভয়ঙ্কর আড্ডাবাজ ছিলেন। মনে আছে কালীঘাটের মোড়ে, শ্মশানের মোড়ে দীর্ঘদিন তার সঙ্গে আমরা আড্ডা মেরেছি। এই রাত্রির 11টা-12টার পরে বহু সময় হয়েছে যে বাস বন্ধ হয়ে গেছে, তখন তো আর ট্যাক্সি করে আসার পকেটে পয়সাও ছিল না, হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছি। এরকম ঘটনা বহুবার হয়েছে, দীর্ঘদিন ধরে হয়েছে। আর সুমিতার আরেকটা ব্যাপারে, সুমিতার অদ্ভুত একটা ক্ষমতা ছিল, সেটা হচ্ছে কোনো অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে সুমিতার অসম্ভব একটা ক্ষমতা ছিল। বিশেষ করে বলতে হয় যে দুটো অত্যন্ত বড় এবং খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট সুমিতদা করেছিলেন। আমাদের একটা হচ্ছে সুরেশ বিশ্বাসের গানের অ্যালবাম, আর তারপরে বীরেন চট্টোপাধ্যায়ের কবিতার গান। এই দুটো অত্যন্ত বড় প্রজেক্ট ছিল। তো সেখানে আমার গুরুজি এই দুটো প্রজেক্টেই উনি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। সেই সুবাদে আমি এবং আমার কয়েকজন গুরুভাই আমরাও যুক্ত হয়েছিলাম এই প্রজেক্টের সঙ্গে। তো এই দুটো কাজ সুমিতদাকে, মানে বহু লোক সুমিতদাকে মনে রাখবে এই দুটো কাজের জন্য। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ কাজ উনি করেছিলেন। এছাড়াও অন্য বহু অনুষ্ঠান আমি বাজিয়েছি। এরকম অনুষ্ঠান দেশপ্রিয় পার্কে একটা আর্ট গ্যালারিতে উনি আমার অনুষ্ঠান করেছিলেন। পরবর্তীকালে টুম্পার সঙ্গে যৌথভাবে একটা অনুষ্ঠান বাজিয়েছিলাম ICCR-এ, সেটাও সুমিতদার উদ্যোগ। এবং পরবর্তীকালে আমার গুরু মৃত্যুর পর 2009 সালে আমরা একটা খুব বড় করে ওনার স্মরণ সভা করেছিলাম, সেটাও মূলত সুমিতদারই উদ্যোগেই হয়েছিল। আবার সুমিতদা সঙ্গে আমার একটা পার্সোনাল বন্ডেজও তৈরি হয়ে গিয়েছিল, বিকজ আমি এবং আমার স্ত্রী কুমুর সঙ্গে। তার কারণ উনি প্রিন্টিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন, ডিজাইনিংও করতেন। আমাদের বিয়ের কার্ডও সুমিতদারই করা। তো সুমিতদার এরকম উৎসাহী মানুষ কালচারাল ফিল্ডে, সাহিত্য, শিল্পকলাতে তো উৎসাহ ছিলই, কিন্তু একইভাবে খেলা, স্পোর্টস, ফুটবল, ক্রিকেট, সে ব্যাপারেও সুমিতদার প্রচুর উৎসাহ ছিল। অত্যন্ত পপুলার একজন মানুষ ছিলেন, সবাই তাকে পছন্দ করত। এবং ওনার নানান রকম অসুবিধা ছিল, বিশেষ করে ওনার চোখ। তো ওনার সারা জীবনই ওকে খুবই প্রবলেম দিয়েছে, কিন্তু সে ব্যাপারে কখনো কোনো কমপ্লেন উনি করেননি। সেইটা একটা মস্ত বড় গুণ ছিল। কিংবা সুমিতদার যে 70-এর দশকের গোড়ার দিকে উনি নকশালপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং জেলও খেটেছেন, সে কথা কিন্তু উনি কোনো দিন আমাকে অন্তত বলেননি। আমি অন্যের কাছে জেনেছি, কিন্তু উনি কখনো সে কথা বলেননি। তো উনি সবসময়, সুমিতদার যেটা সবচেয়ে বড় গুণ ছিল, সেটা হচ্ছে জীবনের যেটা পজিটিভ সাইড, সেইটাকে উনি সবসময় দেখতেন, সেভাবেই উনি চলতেন, অন্যকেও সে ব্যাপারেই উৎসাহ দিতেন। এটাই একটা মস্ত বড় একটা মানুষের গুণ, একটা কোয়ালিটি। পৃথিবীর নিয়মে, স্বাভাবিক নিয়মে প্রত্যেক মানুষই একটা সময় থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তার অ্যাবসেন্সটা আমরা নিশ্চয়ই ফিল করব। কিন্তু পাশাপাশি সুমিতদার বেঁচে থাকাটাই যখন ছিলেন, সেটাই একটা সেলিব্রেশন। আমার মনে হয় সেটাকেই আমরা মনে রাখব
সেটাই আমাদের জীবনের বাকিটা চলার পথে অনেক উৎসাহ দেবে। আমি আমার একটা বাজনার একটুখানি ছোট্ট ভিডিও ক্লিপিং আমি সুমিতদাকেই উদ্দেশ্য করে পাঠাচ্ছি। আমার যতদূর মনে পড়ছে আমি এই অনুষ্ঠানটা যেটা বাজিয়েছিলাম সেখানে সুমিতদা আর টুম্পা দুজনেই উপস্থিত ছিল। নমস্কার।